আপকামিং তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং সাধারণ জ্ঞানের উপরে একটি ভালো বই চাইছো এবং অনেকটা কম দামের মধ্যে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। রজার পাবলিকেশন থেকে প্রকাশিত এসএসসি জিডি 2027 সাধারণ জ্ঞান বইটি কিন্তু পাবলিশড হয়েছে। তোমরা বেশ কিছুদিন যাবত আমাকে বলেছিলে এই রজার পাবলিকেশনে সাধারণ জ্ঞান বইটি রিভিউ করার জন্য। তো ফাইনালি বইটি আজকে হাতে পেয়েছি এবং তোমাদের সাথে এই বইটি নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখো, এই বইটিতে থাকছে 2019 থেকে 2026 সালের সমস্ত প্রশ্নপত্র। এই বইটি শুধুমাত্র এসএসসি জিডির জন্য তেমনটা কিন্তু নয়, আরও যে সমস্ত প্রশ্নের জন্য তোমরা নিতে পারো। দেখো, এসএসএফ, এনআইএ, সিআইএসএফ, এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, এআর 5 নিউ প্যাটার্ন বেস্ট প্র্যাকটিস সেট এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। বইটির সম্পাদনায় রয়েছে অঙ্কিত ভার্টি স্যার। এরকম ফ্রন্ট পেজ তোমরা কালারফুল হিসাবে দেখতে পাবে এবং এর যে থিকনেসটা বা সাইজটা যদি বলি, দেখো ঠিক এই পরিমাণে রয়েছে, অনেকটাই কমই কিন্তু এর থিকনেসটা রয়েছে এবং কন্টেন্ট কিন্তু অনেকটাই ভালো। এই বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 175 টাকা, 175। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় এই বইটি তোমরা পারচেস করবে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং বাড়িতে বসেই এই বইটি অর্ডার করতে পারো। ইন্ডিয়ান পোস্টের থ্রুতে আমরা বই পাঠিয়ে থাকি, তোমরা কিন্তু ইন্ডিয়ান পোস্টের থ্রুতেই বাড়িতেই কিন্তু পেয়ে যাবে বইটি। টোটাল পেজ সংখ্যা যদি বলি বইটির, তাহলে টোটাল পেজ সংখ্যা রয়েছে 218টা। 218টা টোটাল পেজ সংখ্যা। তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এসএসসি জিডি 2027 সাধারণ জ্ঞান এই বইটি নিয়ে। এবং তোমাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল করে রেখো, তাহলে পরবর্তীতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজেই কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তো অবশ্যই সকলে জয়েন থেকো, পরবর্তীতে প্রত্যেকটি আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে খুব সহজেই জানতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো সূচিপত্র, এখানে টোটাল 9টা অধ্যায়, 9টা সাবজেক্ট কভার করছে। ইতিহাস, ভারতের ভূগোল, ভারতীয় রাজ্য ব্যবস্থা, অর্থনীতি, ভৌতবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বিজ্ঞান প্রযুক্তি, স্ট্র্যাটেজিকে। ইতিহাস এটা, এবং যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং প্রত্যেকটির পাশেই এরকম আমরা ছক কিন্তু দেখতে পাচ্ছি। যে প্রশ্নটা রয়েছে সেটা আরও ডিটেলসে জানার জন্য এই ছকের কিন্তু ব্যবহার করা হয়েছে। ইতিহাস থেকে কতগুলো প্রশ্ন দেখো, ইতিহাস থেকে টোটাল থাকছে 259টা। 259টা ইতিহাস থেকে প্রশ্ন এবং প্রত্যেকটি পাশেই দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এসএসসি জিডি 30শে নভেম্বর 2021 শিফট 3তে আসা প্রশ্ন। এসএসসি জিডি 11ই জানুয়ারি 2023 শিফট 2তে আসা প্রশ্ন। এসএসসি জিডি 25শে ফেব্রুয়ারি 2025 শিফট 3তে আসা প্রশ্ন। প্রত্যেকটি পাশে দেখো এখানে শিফট এবং তারিখ দেওয়া রয়েছে। দেখো, নিচের গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্তনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিল। এখানে অপশনগুলো হয়েছে এবং যেটি উত্তর হবে এখানে উত্তর কিন্তু দেওয়া রয়েছে এবং তারপরে এই ছক। এটার উত্তর হবে যেমন হবে সেলুকাস নিকেটর। এখানে সেলুকাস নিকেটর সম্পর্কে আরও বলা হয়েছে, যেমন মেগাস্তনিস ইন্ডিকা লিখেছিলেন, যা থেকে মৌর্য ইতিহাসের তথ্য পাওয়া যায়। চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকটের গ্রিক শাসককে পরাজিত করেছিলেন। সেলুকাস নিকেটর তার রাষ্ট্রদূত মেগাস্তনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন। এটা হচ্ছে ভারতের ভূগোল। ঠিক কতগুলো প্রশ্ন রয়েছে দেখে নেই। কন্টিনিউ, এটা ভূগোল চলছে, প্রায় অনেকগুলোই কিন্তু প্রশ্ন এবং প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখানে সাল, ডেট উল্লেখ রয়েছে। 264টা ভূগোল থেকে প্রশ্ন। নিচের কোন রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগ করে না? মালব মালভূমি মূলত কোন রাজ্যে অবস্থিত? ভাবর অঞ্চল ভারতের কোন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত? ভারতের প্রথম তেল শোধনাগার কোথায় স্থাপিত হয়েছিল? এটি 28শে এপ্রিল 2026 শিফট 3তে আসা প্রশ্ন।
দুয়াধার জলপ্রপাত নিচের কোন নদী দ্বারা গঠিত হয়েছে? এটা হচ্ছে ভূগোল, কন্টিনিউ চলছে দেখো। এটা হচ্ছে ভারতীয় রাজ্য ব্যবস্থা। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে করের বন্টনের সুপারিশ কোন সংস্থা করে? অর্থ কমিশনের সভাপতি এবং সদস্যদের নিয়োগ করেন কে? লিঙ্গ নির্বাচন রোধে ভারত সরকার পিএনডিটি আইন কোন সালে তৈরি করেছিল? সংবিধানে কোন তপশিল সংঘ রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন নির্দিষ্ট করে? ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে নামাঙ্কিত হয়েছিল? এটা অর্থনীতি। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু প্রিভিয়াসের প্রশ্ন। ভৌতবিজ্ঞান, ত্বরণ কখন ধনাত্মক গণ্য করা হয়? বাতাসের জলকে ড্যাশ রূপে মাপা হয়? ড্যাশ কক্ষের সেই বিন্দু যেখানে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপগ্রহের উলম্ব দূরত্ব সবচেয়ে কম হয়। এই হচ্ছে টোটাল এই বইটির প্রেজেন্টেশন। আমি আর বেশি বড় করছি না ভিডিওটা তোমাদের দেখার সুবিধার্থে। তোমরা বুঝতে পেরেছো এই বইটির কী কন্টেন্ট রয়েছে, কতগুলো করে প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি সাবজেক্টের প্রায় 250, 268, 270 এরকম করে কিন্তু প্রশ্নগুলো রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমাদের এই বইটি নিয়ে কিছু যদি মতামত থেকে থাকে বা কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।